আজকে দেখাবো হাঁসদেরকে কি খাওয়াবেন, যেটা খাওয়ালে আপনাদের আয় অনেক বেশি হবে এবং আপনাদের হাঁসের অনেক গ্রোথ হবে। আশা করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সবাইকে একটা সারপ্রাইজ দেবো, আমি নিজেও শকড হয়ে গেছি সারপ্রাইজটা দেখে। এখানে কি সারপ্রাইজ হতে পারে বলেন? তো এই যে দেখাই, আমি আজকে সকালে যখন আমি মুরগিটাকে এখান থেকে সরাইছি তখন দেখি এই যে বাচ্চা ফোটার কথা ছিল। বাচ্চা ফোটার কথা ছিল 14 তারিখে, 14 নাহলে 15 তারিখে ফোটার কথা ছিল, মানে 27 দিন হয়তো। এখন দেখি বাচ্চা আজকে থেকে ফোটা শুরু হয়েছে। বিশ্বাস করবেন না, আমি অনেক খুশি। এই যে বাচ্চা ফুটে বের হয়েছে একটা, আমি কিন্তু অনেক খুশি বন্ধুরা। এই যে দেখেন, একটা বাচ্চা ফুটে বের হয়েছে, মানে এত খুশি হয়েছি বলার মতো না। মুরগিটাকে এই যে ধরে রাখছি, অনেক খুশি আমি। এইখানে দেখাই আপনাদেরকে, দেখাই। আর কয়েকটা এই যে ফাটা ফাটা হয়েছে, এই যে ফাটা ফাটা, এই যে ফাটবে আর থাক, হাত দিয়ে কিছু করবো না। এই যে এটা থেকে ফুটে বের হয়েছে, একটা থেকে ফুটে বের হয়েছে, আমি অনেক খুশি। আর এটাকে এখানে রেখে দিই। একটা ফুটে বের হইলো, আর বাকিগুলো লাহে লাহে ফুটে ফুটে বের হবে। এই যে এটাও ভাঙতে ধরেছে, কালকের ভিতরে, কাল পরশুর ভিতরে সবগুলো ফুটে মাশাআল্লাহ ঠিকঠাক হবে। এটা ফুটে বের হয়েছে, এটাও ভাঙতে ধরছে, সবগুলো ভাঙতে ধরছে। 3টা আন্ডা কিন্তু নষ্ট ছিল, এখান থেকে আমি ক্যান্ডেলিং করে 3টা আন্ডা ফেলে দিছি। এটা বুঝতে পারতেছে না এটা কি পচা নাকি, এটা মনে হয় নষ্ট আন্ডা। এটা নষ্ট নাকি আপনারা একটু কমেন্ট করে বলবেন, আমি কিন্তু এটা গেস করতে পারতেছি না, কোনোভাবে গেস করতে পারতেছি না। এটা দিয়ে ভীষণ দুর্গন্ধ বের হয়েছে, পুরো দুর্গন্ধ বের হয়েছে এটা দিয়ে। এই যে সবগুলো এখানে রয়েছে, সরষরি ছিল, আমি একটা টেকনিক খাটাইছি, সরষরিগুলো সব চলে গেছে। তো এই যে বাচ্চাটা মার ওমে থাকবে, থাক, এই বাচ্চাটাকে সরাবো না, এখন বোর্ডিংয়ে দেবো না, মাওটাকে এখানে চড়াই দিয়ে। এবার চলো চলো চলো, সবাই দোয়া করবেন যাতে সবগুলো ভালোভাবে ফুটে বের হয়। চলো, বসে পড়লো মায়ে, আবার ওম দেওয়ার জন্য বসে পড়লো। আমি আজকে অনেক খুশি, যেহেতু 14 তারিখ 15 তারিখে ফুটার কথা ছিল, আজকে 12 তারিখ। আজকে কিন্তু বাচ্চাগুলো ফুটে বের হইতেছে। আর ভিডিওটা হয়তো লেট করে যাবে, কারণ আমার ভিডিওগুলো 2 দিন 3 দিন পরে পরে আসে। তো আপনাকে ডেটটা বলে রাখলাম, 12 তারিখে কিন্তু বাচ্চা ফুটে স্টার্ট হয়েছে। আর আমরা ইনকিউবেটর আনতেছি, এই যে হাঁসের ডিমগুলো ফুটাবো, সবগুলো ধুয়ে পরিষ্কার করে ইনকিউবেটরে ফুটাবো। আরও এখানে আমাদের 17টা ডিম আছে, আরও 2টা এখানে আছে, আরও আমরা 20টা ডিম সংগ্রহ করছি, সবগুলো কিন্তু আমরা ইনকিউবেটরে ফুটাবো। এই যে আজকে দুপুরবেলা বাড়িতে আসছে, আস্তে আস্তে অনেক দেরি করে ফেলছে, এখন ওদেরকে খাবার দেবো। আসো আসো, খাবার বানিয়ে রাখছি, ভালো করে জানো যে খাবারটা বানানো আছে। সরো তো, সরো তো, সরো, দিতেছি দিতেছি, দাঁড়াও। এই যে খাবারটা দিয়ে দিলাম, এটা হচ্ছে ওদের দুপুরের খাওয়া। সকালে কিন্তু অলরেডি খেয়ে গেছে, আজকে সকালে সবাইকে পেট ভরে খাওয়াচ্ছি। তারপরে এখন আসছে দুপুরের খাওয়া খাইতে। আমি জানি ওরা বাড়িতে আসবে, সেজন্য আমি খাওয়া বানিয়ে রাখছি ওদের জন্য। সবাইকে যে এক এক করে এখন খাইতেছে সবাই। এগুলো খাওয়ায় আবার নদীতে পাঠিয়ে দেবো। নদী থাকলে অনেক সুবিধা হয় বন্ধুরা। দেখেন, খাওয়া দাওয়া খাওয়ার পরে আবার ওই যে চলে যাবে দুপুরে, বিকালে, সন্ধ্যাবেলা আসবে। এখন গিয়ে আস্তে আস্তে একদম অনেক সন্ধ্যা হবে। এই যে খাইতেছে। আমাদের পরে কিন্তু এখনো ডিম পারলো না, আমরা অনেক আপসেট সেজন্য। আর এই যে এখানে আমরা ভাতটা বসাই দিছি, 3টা মুরগি ডিম পারতেছে, একটা মুরগিও এখনো বসে নাই। জোয়াকারকে তো আপনাদেরকে দেখাইছি যে ভাতটা বানিয়ে দিয়েছিলাম, দেখেন ডিমের সাইজগুলো এখন ভালো বড় বড় হইতেছে আগের তুলনায়। 9টা ডিম হয়েছে, এখনো কিন্তু মুরগিগুলো কুচি হওয়ার জন্য বসে নাই। এই যে খাওয়া প্রায় শেষ, এখন এদেরকে আবার বাইরে বের করে দেবো। যা, খাওয়া হয়েছে, নদীর যাও, নদীর যাও, এসে যাও, নদীর যাও, যাও যাও, খাওয়া হয়েছে না, নদীর যাও, সারাক্ষণ নেই এরকম নদী, যাও 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 যাও। এটা একটু বেশি বদমাস, আয় আয় আয়। এই সিলভারে কিন্তু অনেকগুলো ডিম পারতেছে, এটাই হচ্ছে আমাদের সেই সিলভার কালারের হাসিটা। যা বের হও, যা যা।
ওদেরকে এখন নদীতে পাঠিয়ে দেবো, নদীতে পাঠিয়ে দিয়েই কিন্তু আমি ওদের জন্য রান্না বসাবো বন্ধুরা। এই যে সব শাক ধুয়ে নিয়েছি, এগুলো হচ্ছে বতুয়া শাক, আপনাদের ওখানেও পাওয়া যায়, সব জায়গাতেই কম বেশি পাওয়া যায়। এগুলো বেশিরভাগ গম খেতে এবং ভুট্টা খেতে পাওয়া যায়। অনেকেরই খাওয়া খরচ অনেক বেড়ে যায়, বেশিরভাগ হাঁস পালন করলে খাওয়া দাওয়া দিতে অনেক অসুবিধা হয়, সেটা আমারও হয়, শুধু আপনাদের একাই যে হয় সেটাও বিষয় না। এই যে দেখেন আমি অনেকখানি পানি নিয়ে নিছি এইখানে এবং অনেকগুলো শাক নিয়ে নিছি। শাকগুলো আর পানিগুলো একসঙ্গে রান্না করব। শাকগুলো দেখতে কিন্তু অসাধারণ, একদম খাওয়ার মতো, বাট এগুলোকে কিন্তু আমরা খাবো না, এগুলোকে আমরা হাঁসের জন্য সংগ্রহ করছি। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা খেতে গিয়ে পাই। ধীরে ধীরে আমাদের হাঁসগুলো বড় হইতে চলেছে এবং খাবার কিন্তু আমাদের বেড়েই যাচ্ছে। আপনারা তো জানেন আমার কিন্তু বাড়িতে 20টা হাঁস, ছাড়াও কিন্তু আমরা অনেকগুলো বাচ্চা ফুটাইতেছি মুরগি দিয়ে এবং আমরা সামনে আমাদের ইনকিউবেটর আনতেছি, যাতে আমরা আরো প্রচুর পরিমাণ হাঁস ফুটাইতে পারি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই যে দেখেন আমাদের খাওয়া খরচ কম হইতে হলে কিন্তু আমরা এইটা প্রতিদিন করতে হবে, যেহেতু আমাদের হাঁস এখন বেড়েই যাচ্ছে। হাঁসদেরকে এটা খাওয়াইলে অনেক পুষ্টিকর, সেটা আপনারা 1-2 দিন খাওয়ালেই বুঝতে পারবেন। গ্রাম অঞ্চলে এগুলো খুব সচরাচর পাওয়া যায়। আপনারা যদি এটা না পান, আপনারা কিন্তু কচুর পাতা খাওয়াইতে পারেন, সেটা কিন্তু জাল করে খাওয়াইতে হবে খিচুড়ি বানাইয়া, তাও আবার সপ্তাহে 2 দিন। বেশি খাওয়াইলে কিন্তু অ্যালার্জির সমস্যা হইতে পারে হাঁসের, তো তাই আমি বলবো আপনারা সপ্তাহে 2 দিন কচুর পাতা মাঝখানে দিতে পারেন, যেটা খাওয়াইলে আপনাদের খুবই খরচ কম হবে। যারা বেশিরভাগ হাঁস পালন করে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা হয়। তো এই যে দেখেন আমি এটা রান্না বসাই দিছি, এটা হয়তো আমাদের 10 মিনিট সময় লাগবে। আর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। অনেকেই আমার ভিডিও দেখেন, আপনারা কমেন্ট করেন না ঠিকই, সবাইকে থ্যাংক ইউ সো মাচ আপনারা ভিডিওটা ফুললি দেখার জন্য, এবং যারা যারা কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের জন্যই কিন্তু আমি এই লং ভিডিও চ্যানেলটা ক্রিয়েট করছি। আগে কিন্তু আমার শর্টস ভিডিওর চ্যানেল ছিল, আপনারা সবাই জানেন, সেখান থেকেই কিন্তু লং ভিডিও চ্যানেল ক্রিয়েট করা হলো একমাত্র আপনাদের জন্য। এবং ভিডিও আমি কতদিন পরে পরে আপলোড করলে সুবিধা হয় সেটা অবশ্যই বলবেন। আমি কিন্তু সপ্তাহে 3টা বা 4টে ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নিছি। আমি ভাবতেছি ভিডিও করা একটু মানে কি হয়ে যাইতেছে আমার জন্য, সপ্তাহে 3টে করে ভিডিও দিব, তাতে কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা। এই যে চাউল নিয়ে নিলাম, এখন কিন্তু আমরা রান্নাটা বসাই দেব। এদিকে অনেকেই আবদার করতেছেন, একটা আইডির নাম হচ্ছে মিস বেবি, আমি জানি না সে কে, উনি অনেক কমেন্ট করতেছেন যে ভাইয়া মুরগি পালেন মুরগি পালেন। তো আমি কিন্তু আপনাদের জন্য অনেকগুলো মুরগি বাড়িতে পালতেছি, তারপরেও কিন্তু আমি মুরগির ডিম অনেকগুলো সংগ্রহ করছি বসায় দেওয়ার জন্য। বসায় দিছি কিন্তু মুরগি বসতেছে না, তো সবাই দোয়া করবেন যাতে আমার মুরগিটা খুবই দ্রুতই কুচে হয়। 5টা মুরগি, সেখান থেকে একটা কুচে হলেই হয়। আবার অনেকেই কমেন্ট করতেছে যে আপনার তো মরক নাই, মুরগি দিয়ে বাচ্চা কেমনে ফুটাবেন। আমি তো আপনাদেরকে আগেও বলেছি আমাদের আশেপাশে অনেকগুলো মরক, তো সেগুলো দিয়ে হয়ে যায়। আমি মরক পালন করি না, যাতে মরকে কিন্তু লাভ নাই, মরকে কিন্তু একদমই লাভ নাই, আপনারা জানেন। যেহেতু আমাদের আশেপাশে অনেকগুলো মরক আছে সেজন্যই আমি মরক পালতেছি না। তো আমাদের 5টা মুরগি, উল্টো পাকা মুরগি আছে এবং যেগুলো নর্মাল মুরগি সেগুলোও কিন্তু আছে। তো আমরা কিন্তু উল্টো পাকা মুরগির ডিম দিয়েই কিন্তু বসাবো। আপনাদেরকেও কিন্তু আমি আগেও জানাইছি যে এদিকে আমাদের উল্টো পাকা মুরগির ডিম অনেকগুলো জড়ো হয়েছে, সেগুলো দিয়েই কিন্তু বসাবো। আমরা খালাদের বাড়িতে 20টা মুরগির ডিম দিছিলাম আমাদের উল্টো পাকা চেক করার জন্য, সব ডিমের থেকে কিন্তু বাচ্চা ফুটে বের হয়েছে, ওখান থেকে কয়েকটা মুরগির বাচ্চা আমাকে দেবে। এই যে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল, আর 1-2 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু অনেকগুলো পানি দিয়ে রান্না করি যাতে আবার খাবারটা বেড়ে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।